টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আজকে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনিও ভালো আছেন, সুস্থ আছেন, সেই শুভকামনাটি রইল। এবং সেই সাথে দর্শক, আমরা সাধারণত গত সপ্তাহে আমি যখন অনুষ্ঠানটি করেছিলাম তখন একটি তথ্য আপনাদের দিয়েছিলাম, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের 50,000 গ্র্যান্টের বিষয়টি। সবারই অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে আমাদের ফেসবুক, ইউটিউবে অনেকেই প্রশ্ন করেছেন যে কোথায় গিয়ে আবেদন করবেন, কোন নাম্বারে ফোন করবেন এবং কারা এক্ষেত্রে পাবেন। এই বিষয় নিয়ে আমাদের একদম বিস্তারিত আজকে আমরা তথ্য তুলে ধরব। সেই সাথে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আইআরএস থেকে কিন্তু অনেকেই চিঠি পেয়েছেন। এখন এক্ষেত্রে কি করণীয়, তারা কি করবেন সেই চিঠি পাওয়ার পর, এইসব বিষয় তো থাকছেই। সেই সাথে বিষয়ভিত্তিক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই সাথে মতামত থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। শুরু করতে চাই আব্দুল চৌধুরী, যে নিউ ইয়র্ক স্টেটের আপ টু 50,000 গ্র্যান্টের যে বিষয়টি 10ই জুন থেকে শুরু হয়েছে এবং আবেদন করাও। তবে সবার প্রশ্ন হচ্ছে যে কোথায় গিয়ে আবেদন করবে। আমাদের গ্রাফিক্সেও ওয়েবসাইটটি আছে, আপনি যদি শুরুতে এটি বলেন, তারপরে আমি জিজ্ঞেস করব যে কোন কোন মানুষ কত ইনকাম থাকলে কত পাবেন, সে বিষয়টিও আপনার কাছ থেকে জানবো। কারণ অনেকেরই প্রশ্ন যে সবাই কি 50,000 পাচ্ছে কিনা, সবাই কি 50,000 পাবে কিনা। তো শুরুতেই আপনি যদি বলেন যে কোন ওয়েবসাইটে গেলে আবেদনটি করতে পারবেন। ওকে, সো এটা $800 মিলিয়ন ফান্ড। এইটা আপনারা যদি গুগল করেন নিউ ইয়র্ক স্টেট স্মল বিজনেস রিকভারি ফান্ড, এইটা বেরো যাবে। অথবা আপনারা ডাইরেক্টলি যাইতে পারেন nysmallbusinessrecovery.com। এই ওয়েবসাইটে যদি মনে না থাকে তখন আপনি গুগল করলেই এটা বেরো যাবে। এইটার জন্য প্রথমে যেটা আপনারা মনে রাখা উচিত যে এই বিজনেস ফান্ডিংটা 800 মিলিয়ন যেহেতু আছে, ফান্ডটা মেবি এনাফ নাই সবার জন্য। সো এই কারণে আপনারা কোন ইন্ডাস্ট্রিতে আছেন, কোন জিওগ্রাফিতে আছেন, ওই ক্রাইটেরিয়া গুলো ম্যাটার করবে যখন গ্র্যান্ট অ্যাপ্রুভালের সময়টা আসে। বাট আমাদের অ্যাডভান্টেজটা যেটা হলো গিয়ে যে মাইনরিটি ওন বিজনেস প্লাস উইমেন ওন বিজনেস প্লাস যারা সোশ্যালি ইকোনমিকলি ডিস্ট্রেসড কমিউনিটি যারা আছে, আপনাদের এই অ্যাপ্লিকেশন গুলো আগে প্রসেস হবে। সো এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক একটা সুবিধা। সো আপনারা কারা কারা এই জি, আরেকটি প্রশ্ন করে নিই আব্দুল চৌধুরী, সেটি হচ্ছে 10ই জুন থেকে শুরু হয়েছে। তো আপনি কি পরামর্শ দিচ্ছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে আবেদনটি করে ফেলতে? মানে এটির কোনো ডেডলাইন আছে, না আস্তে ধীরে করলেও হবে সমস্ত কাগজপত্র গুছিয়ে? কি পরামর্শ আছে? আমার সাজেশন হলে কি আপনারা সব সময় সব ডকুমেন্টস রেডি করে ফাইলটা করেন। এখন অনেকে আছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মনে করে, উইদাউট প্রপার ইনফরমেশন ডকুমেন্টস আপনারা অনেক সময় ভুলে ফাইলটা করে ফেলেন। বাট এইটাতে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট আমার যেটা মনে হচ্ছে যে 28 তারিখের আগে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস হবে না। সো আলটিমেটলি আপনি ধরেন যদি আগে করে ফেলছেন, যারা ধরেন from the white community or a good zip code, doesn't mean যে আপনি একজন মাইনরিটি আছেন যে লাস্টে দিয়ে অ্যাপ্লাই করছেন আপনি পয়সাটা পাবেন না। দ্যাটস নট ট্রু। যাতে সবার অ্যাপ্লিকেশনটা ফেয়ারলি অ্যাপ্রুভ হয়, এই কারণে এই সব ক্রাইটেরিয়া গুলো দেওয়া হয়েছে। সো আপনারা যখন অ্যাপ্লিকেশনটা দেখেন, ওরা প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম, ইনফরমেশন, তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি উইমেন ওন বিজনেস, মাইনরিটি ওন বিজনেস, আপনার রেসটা কি, আপনি কি হিসপ্যানিক, নন হিসপ্যানিক, ওইসব জিনিসগুলো ওরা জিজ্ঞেস করে যাতে প্রপার গ্রান্টটা যাতে যারা রিয়েলি যাদের দরকার ওদের কাছে গ্রান্টটা যায়। বাট अगेन do it as soon as possible but with the right information। যেহেতু ফাইলিং এর সময় আপনার 2020 ট্যাক্স রিটার্ন লাগবে, আপনি যদি 2020 ট্যাক্স ফাইল করেন নাই, do it as soon as possible then do the grant।
এখন জি, এবং আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমরা সাধারণত যখন বলি আপ টু 50,000, সবারই প্রশ্ন যে আসলে সবাই কি 50,000 পাচ্ছে, না এটির ভিত্তি কিভাবে বিভাজন করা হচ্ছে? আমরা জানি যে যেটি হচ্ছে বাৎসরিক গ্রোস ইনকাম, সেটির উপর ভিত্তি করে হচ্ছে। আপনি কি বলবেন? হ্যাঁ, সো এই লোনটা ক্যালকুলেশন হলে গিয়ে 2019 গ্রোস ইনকামের উপরে। এখন আপনার 2019 এ যদি এলিজিবল হইতে চান, নাম্বার ওয়ান থিং 2019 এর ট্যাক্স রিটার্নটা দেখেন আপনার গ্রোস ইনকাম কত টাকা। যদি 25,000 এর নিচে হয় তাহলে আপনি এলিজিবল না। অলসো 2019 এ আপনি দেখেন আপনার নেট প্রফিট ছিল কিনা না। আপনার বিজনেস যদি লসে থাকে, তার মানে যদি নেট লস থাকে, তাহলে আপনারা এলিজিবল না। সো নাম্বার ওয়ান থিং, নিড টু হ্যাভ এট লিস্ট 25,000 গ্রোস রিসিটস, মানে গ্রোস ইনকাম, অলসো প্রফিট থাকা লাগবে। তারপরে যাদের ইনকাম 25,000 থেকে 49,999, ওদের ফিক্সড গ্র্যান্ট which is $5,000. যাদের ইনকাম 50,000 to $999, আপনাদের গ্র্যান্টটা হবে $10,000। তার মানে আপনার ইনকাম যদি 52,000 হোক আর 98,000 হোক, আপনারা স্টিল $10,000 পাবেন। তারপরে যাদের ইনকামটা 100,000 এর উপরে চলে যায়, আপনাদের জন্য গ্র্যান্টটা হবে 10% of whatever the gross receipts are, up to 500,000। এখন যে কোম্পানি, যে বিজনেসের গ্রোস ইনকাম 500,000 উপরে হয়, আপনারা কিন্তু এলিজিবল না। এখানে আরেকটা কিছু ক্রাইটেরিয়া আছে, বাট ফর নাও কুইকলি বলে ফেলি আপনাকে। যদি 2019 এ আপনার গ্রোস ইনকাম 500,000 উপরে ছিল, আপনি এলিজিবল না, আনলেস 2020 তে কোভিড এর কারণে আপনার গ্রোস ইনকামটা 500,000 এর নিচে চলে যায়, দেন ইউ আর এলিজিবল। আদারওয়াইজ রুল অফ থাম, বিজনেসের গ্রোস ইনকাম 25,000 থেকে 500,000 টাকা লাগবে। 500,000 এর 10% হলে গিয়ে 50,000। দিস ইজ ওয়াই গ্র্যান্টটা আপ টু 50,000। তার মানে না যে সবাই এই অ্যামাউন্টটা পাবেন। অলসো আপনার গ্রোস ইনকাম ড্রপ হওয়া লাগবে 25%। তার মানে আপনার 2019 এ যদি গ্রোস ইনকাম 100,000 হয়, 2020 তে at least 75,000 or less হওয়া লাগবে to be eligible for this grant. অলসো আপনার মেক শিওর করা লাগবে যে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন, অনেক ইনফরমেশন ডিসক্লোজ করা লাগে, যে আপনার পিপিপি লোন কত টাকা, কোভিড-19 ইমার্জেন্সি ফান্ড পাইছেন কিনা না, which is পিপিপি লোন, টার্গেটেড EIDL অ্যাডভান্স এন্ড সাপ্লিমেন্টাল অ্যাডভান্স ফান্ড। এখন আপনারা যারা বাসা থেকে অ্যাপ্লিকেশনটা করতেছেন, এখানে আপনাদের কিছু কনফিউশন থাকতে পারে। সিম্পল আনসার, আপনারা যদি পিপিপি লোন পেয়ে থাকেন, স্টিল আপনারা এই লোনের জন্য এলিজিবল, as long as আপনার টোটাল পিপিপি লোন 100,000 এর নিচে। আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, ম্যাক্সিমাম পিপিপি লোন আপনি পাইতে পারেন 20,833 টাকা দুইবার, তার মানে 40,000 and change. It makes you eligible. আপনি যদি $10,000 টার্গেটেড অ্যাডভান্সও পেয়ে থাকেন, সাপ্লিমেন্টাল অ্যাডভান্সও পেয়ে থাকেন, still you're eligible. PPP loan together, যতটা PPP লোন পাইছেন, not the advance and the targeted, যদি PPP লোন 100,000 উপরে হয়ে যায়, ইউজুয়ালি যারা বিজনেস ওনাররা আছেন, তাহলে কিন্তু আপনারা এই গ্র্যান্টের জন্য এলিজিবল না। another thing, আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন, ওরা যখন জিজ্ঞেস করবে যে did you receive any emergency funding, যখন জিজ্ঞেস করে how much did you receive from payroll protection program, আপনার যদি একটা পিপিপি লোন পেয়ে থাকেন ওই অ্যানসারটা দিবেন, যদি দুইটা পেয়ে থাকেন তখন ওই দুইটা যোগ করে অ্যাড করবেন। যখন জিজ্ঞেস করে টার্গেটেড অ্যাডভান্স, EIDL টার্গেটেড অ্যাডভান্স, এইটাই শুধু কিন্তু গ্র্যান্ট অ্যামাউন্টটা। তার মানে আপনি যদি 1,000 পেয়ে থাকেন আর 9,000 পেয়ে থাকেন, টুগেদার 10,000। EIDL এর লোনটা কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন না। তারপরে যখন জিজ্ঞেস করবে সাপ্লিমেন্টাল অ্যাডভান্স, ওইটা হলে গিয়া $5,000 আপনি পাইতে পারেন, না পাইতে পারেন। another thing, অনেকের অ্যাপ্লিকেশন আছে এখন প্রসেসিং এ, ডাকিসাইন অনেক সময় দিয়ে দিবেন। আপনারা ডাকিসাইন দিয়ে দিবেন ডাজন্ট মিন আপনার ফান্ডটা এখন আসছে। ফর নাও যে পয়সাটা আসলে আপনার আসছে, ওইটা আপনারা আনসার দিবেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ, ওরা জিজ্ঞেস করবে যে আর ইউ আপ টু ডেট, ডু ইউ ওউ এনি ট্যাক্সেস অ্যাজ অফ জুলাই 2020? তার মানে গত বছর জুলাই মাসের 2020 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি ছিল কিনা না। আপনারা যদি পেমেন্ট প্ল্যানে থাকেন, তার মানে 2019 এর ট্যাক্স এখনো ডিউ রয়েছে, অথবা প্রিভিয়াস ইয়ার্স এর ট্যাক্স এখনো ডিউ রয়েছে, বাট আপনারা পেমেন্ট প্ল্যানে আছেন, ইউ আর ফাইন। আনসার ইজ নো, ইউ ডোন্ট ওউ এনি মানি।
বাট আপনারা যদি অনেক সেলস ট্যাক্স লায়াবিলিটি থাকে যেটা আপনারা কোনো কিছু এখনো টেক কেয়ার করেন নাই, দ্যাট ইজ প্রায়র টু জুলাই 2020, তাহলে আপনারা ইয়েস দেওয়া লাগবে, বা ওই ক্ষেত্রে আপনারা মোস্ট লাইকলি গোনা বি ইনএলিজিবল ফর দ্য লোন। তার মানে ওই ক্রাইটেরিয়া যদি ইয়েস হয়, তার মানে আপনি যদি কোনো ট্যাক্স ওতে করে থাকেন prior to 2020, it's going to be a problem, might not be eligible. I think এই জিনিসগুলো এই মেইন ক্রাইটেরিয়া। অলসো কি কি ডকুমেন্টেশন আপনাদের লাগবে। সো ফর নাও আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন, আপনার 2020 ট্যাক্স রিটার্ন লাগবে, 2019 এর ট্যাক্স রিটার্ন লাগবে, টু শো প্রুফ দ্যাট আপনার গ্রোস রেভিনিউ ড্রপ হয়েছে। আপনার যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, তার মানে আপনারা যখন 1040 ফাইল করতেছেন, আপনার কিন্তু স্কেডিউল সি টা হবে কি আপনার ডকুমেন্টেশন। আপনারা কিন্তু আনএমপ্লয়মেন্ট ইনকাম, অন্যান্য W2 ইনকাম এড করবেন না, জাস্ট স্কেডিউল সি ইনকাম, ভেরি সিমিলার টু যেরকম আপনারা পিপিপি লোনটা করছিলেন। অলসো আপনাদের দুইটা প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, ইউজুয়ালি ইউটিলিটি বিল, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইউজুয়ালি কাজ হয়। দোজ আর দ্য 3 থিংস ইউ কুড গিভ। ভেরি ইম্পর্টেন্ট, আপনার কিন্তু মার্চ 2019 এ ইন এক্সিস্টেন্স হওয়া লাগবে। বিজনেসটা আপনার 2019 এর মার্চ মাসের আগে থাকা লাগবে। তার মানে আপনি যদি একটা নতুন এলএলসি খুলছেন ইন ডিসেম্বর অফ 2020, আপনি কিন্তু টেকনিক্যালি এলিজিবল হবেন না, ঠিকভাবে আপনি কিন্তু এলিজিবল হবেন না। দিস ইজ ফর অল বিজনেসেস প্রায়র টু মার্চ 1, 2019 থ্রু কারেন্ট। বিজনেসটা আপনার এখন কারেন্ট থাকা লাগবে, আনলেস আপনি বর্তমানে টেম্পোরারি ক্লোজ বিকজ অফ কোভিড-19। খুব সুন্দর করে তথ্য দিয়েছেন, এবং এই সংক্রান্ত দর্শক আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমরা বলছিলাম যে সমস্ত তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে স্মল বিজনেস গ্র্যান্টের জন্য আপনারা ফোন করতে পারেন 877-721-0097, এবং সেটি হচ্ছে সোমবার থেকে শুক্রবার, এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা ফোন করতে পারেন। আমরা তো বিভিন্ন তথ্যই দিলাম, আবারও নাম্বারটি বলছি 877-721-0097। আব্দুল চৌধুরী জি, এই নাম্বারটাতে আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে, কোনো কনফিউশন থাকে, অথবা আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনে যদি কোনো মিস্টেক করছেন, কোনো ইমেল অ্যাড্রেস রং দিবেন, আপনারা সাথে সাথে এই নাম্বার কল করতে পারেন, ওরা খুবই কুইকলি পিক আপ করে, এন্ড আপনাদের জন্য হেল্প হবে, অনেক সহায়তা হবে। আব্দুল চৌধুরী, এই সংক্রান্ত যদি আপনার কাছে আর কোনো তথ্য না থাকে, আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে কিছুটা প্রশ্ন করতে চাই। আপনি কি এই সংক্রান্ত আরো কোনো কিছু তথ্য দিতে চান আমাদের দর্শকদের গ্র্যান্ট সংক্রান্ত? এবং আরেকটু দর্শক আমরা বলে রাখতে চাই যে এটি কিন্তু আমরা নিউ ইয়র্ক স্টেটের কথা বলেছি, কারণ এই গ্র্যান্টটি নিউ ইয়র্ক স্টেটের। সেক্ষেত্রে আমাদের অনেক দর্শক আছেন বিভিন্ন স্টেটের, তবে আমরা এই গ্র্যান্টটি যেহেতু গভর্নর অ্যান্ড্রু কোমোর মাধ্যমে এসেছে এবং নিউ ইয়র্কের জন্য, সে কারণে আমরা বলছিলাম যে এটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের। আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি 1.9 ট্রিলিয়ন হওয়ার পরে আমরা জানি যে যেটি হচ্ছে বাচ্চাদের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি ভাগ ভাগ করে নেওয়ার বিষয়টি আছে। তো অনেকেই তো চান না, একসাথে নিতে চান, যে আমি যখন ট্যাক্স ফাইলটি করব তখন আমি নিতে চাই। আবার অনেকে হয়তো মাসে মাসে নিতে চান 300 এবং 250। তো এক্ষেত্রে আব্দুল চৌধুরী, আমরা এরই মধ্যে কিন্তু চিঠি পাওয়া শুরু করেছেন, তো কি করণীয় যাদের দুই ধরনের সিদ্ধান্ত আছে? ওকে, সো আই থিংক রাইট নাও যে ইনফরমেশনটা আপনারা যারা পাচ্ছেন, এটা যারা এলিজিবল আছেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য, আপনাদেরকে ওরা একটা লেটার পাঠাইছে, লেটার পাঠাই বলছে যে আপনারা এই $3,600 অথবা $3,000 এর জন্য আপনারা এলিজিবল ফর চাইল্ড। আর এইটা যদি আপনারা নিতে চান, আপনারা অটোমেটিকলি এনরোলড, তার মানে আপনারা অটোমেটিকলি এইটা মান্থলি পাবেন, আনলেস আপনি যদি এইটা একসাথে নিতে চান। লেটার দিস মান্থ, জুনের শেষে আইআরএস জানাবে কিরকম আপনি আপ আউট করতে পারবেন। তার মানে আপনি অটোমেটিকলি এখন এনরোল, মান্থলি পয়সা আপনাদেরকে পাঠাবে ট্যাক্স রিটার্নে যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল। আপনি যদি এটা চান না, তার মানে আপনি যদি পয়সাটা একসাথে নিতে চান, আই থিংক লেটার দিস মান্থ আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার একটা ইনফরমেশন দেওয়া লাগবে, যেখানে ইন্ডিকেট করতে পারবেন যে আপনি পয়সাটা এখন চাচ্ছেন না, আপনি পরে চাচ্ছেন একসাথে উইথিন দ্য ট্যাক্স রিটার্ন। অলসো নিউ ইয়র্ক IRS.gov আপনি যদি যান, একটা নতুন লিংক আছে, যেখানে আপনারা এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের উপরে অনেক ইনফরমেশন জানতে পারবেন, যেখানে লেখা আছে যে আপনারা যদি কেউ যদি কখনো ট্যাক্স ফাইল করা লাগে না, তার মানে যদি কোনো ইন্ডিভিজুয়াল নতুন আমেরিকায় আসছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেটাই হোক, আপনাদের তো 2019 এর ট্যাক্স ফাইল নাই, 2020 এর ট্যাক্স ফাইল নাই, তার মানে আপনারা কিরকম এই ইনফরমেশনটা ওদেরকে দিতে পারবেন। সো IRS.gov এর ওয়েবসাইটে একটা লিংক আছে,
ওইখানে আপনারা আপনাদের ইনফরমেশন দিতে পারবেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, নেম, অ্যাড্রেস, বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, নেম, অ্যাড্রেস। ভেরি সিমিলার টু লাস্ট ইয়ার যখন আপনাদের নান ফাইলার টুল ছিল, যেখানে আপনাদের ট্যাক্স রিটার্ন করা লাগতো না, কিন্তু স্টিমুলাস চেক পাওয়ার জন্য আপনারা ইনফরমেশন দিছিলেন। সেম ভাবে যারা ট্যাক্স ফাইল করেন নাই অথবা করা লাগে না, আপনারা ওইখানে গিয়ে ইনফরমেশনটা ইনপুট করবেন। কিপ ইন মাইন্ড, আপনারা যদি 2019 ট্যাক্স ফাইল করছেন, 2020 ট্যাক্স ফাইল করছেন, ডু নট গো এন্ড আপডেট ইন দ্যাট সফটওয়্যার। আপনারা কিন্তু ওইখানে আপডেট করবেন না, অনলি আপডেট যদি আপনারা কখনোই ট্যাক্স ফাইল করেন নাই। আচ্ছা, Yeah. Also, like I said, later this month আমরা জানতে পারবো যে কিরকম এনরোল আফটার করা যাবে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে আমাদের দর্শকেরা অপেক্ষা করছেন। তারপরে বিষয়ভিত্তিক আলোচনা আরও আছে, যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট কোন বছরের হিসেবে এবার দেয়া হচ্ছে, সেটাই একটু আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে ছোট্ট করে নিতে চাই। কারণ আমরা 2019 না 2020 এটি নিয়ে কিন্তু অনেকেরই ধোঁয়াশা আছে। তো এই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের হিসেবটি কোন ট্যাক্স ফাইলের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে? So right now 2020 তে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, ওই ক্রেডিটটা আপনার নেওয়া হবে টু ক্যালকুলেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আচ্ছা, কিন্তু অ্যামাউন্টটা কিন্তু ডিফারেন্ট। 2020 তে আপনি পাইছেন 2000, বাট এবার কিন্তু পাইতে পারেন 3000 or 3600। না, আপনি যদি 2020 ট্যাক্স ফাইল করেন নাই, দেন ওরা আপনার 2019 এর ট্যাক্স রিটার্নটা ইউজ করবে টু ক্যালকুলেট দিস। কে আছেন আমাদের সাথে ফোনে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, দুঃখিত, বলুন। জি, অসুবিধা নাই নূপুর আপু, আমি কানাডিকা থেকে সোহেল বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আনএমপ্লয়মেন্ট যে টাকা 10,200 টাকা যেটা ট্যাক্স রিফান্ড দিব না, এখন আমি তো মেরিট ফাইল করছি, এখন মেরিট ফাইল কবে থেকে চালু হইব এই জিনিসটা জানার জন্য। খুব সুন্দর প্রশ্ন। জি জি, আব্দুল চৌধুরী, কারণ অনেকেরই এই বিষয়টি ছিল যে 1.9 ট্রিলিয়ন বিলটি পাশ হওয়ার আগে অনেকে ট্যাক্স ফাইলটি করে ফেলেছিলেন, যে কারণে বেকার ভাতার 10,200 এবং যদি জয়েন্ট থাকে, অনেকে তার ওয়াইফও কাজ করেছেন কিংবা হাজব্যান্ড দুজনে কাজ করেছেন, 20,400 যে বিষয়টি বাদ দিয়ে মানে হিসেব করার কথা ছিল, কিন্তু তারা তো তখন এই বিলটি যেহেতু ছিল না, সেই ধরনের হিসেবে অনেকে ক্রেডিটগুলো পায়নি। কি করণীয় তাদের ক্ষেত্রে? সো এখন আপনাদের অনেকের রিফান্ড আসে নাই, রাইট? সো আপনাদের যখন রিফান্ডটা আসে নাই, আপনাদের মেইন থিং যেটা আপনারা অ্যাকাউন্টেন্ট অফিসে কল দেওয়ার আগে আপনারা যেটা করবেন, ডিটারমাইন আপনি কখন ট্যাক্স ফাইলটা করছেন। আপনারা যদি এই $10,200 অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগে ট্যাক্স ফাইল করে থাকেন, ইটস ভেরি লাইকলি দ্যাট আপনার ট্যাক্সের রিফান্ডটা এখনো আসে নাই। দ্য রিজন আপনার এটা আসে নাই, কারণ IRS ইজ মোস্ট লাইকলি ওরা অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্টটা করতেছে এবং ওরা অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্টটা করবে। সো এখন 3 ডিফারেন্ট ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হলো গিয়া কেউ EIC পান নাই এবং পাবেনও না। তার মানে কেউ যদি সিঙ্গেল হয়ে থাকেন, ম্যারিড হয়ে থাকেন, বাট কোনো বাচ্চা নাই, যাদের এলিজিবিলিটি আছে অথবা হাই ইনকাম আছে EIC ক্রেডিট পাওয়ার জন্য, আপনাদের ক্ষেত্রে ওরা অটোমেটিক $10,200 অ্যাডজাস্টমেন্ট হবে। আপনাদের যদি স্পাউসও থেকে থাকেন, উনার জন্যও অ্যাডজাস্টমেন্টটা হবে। অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে IRS আপনাকে ডাইরেক্টলি রিফান্ডটা পাঠাই দিবে, যদি আপনার ডাইরেক্ট ডেবিট অলরেডি ছিল। যদি চেক ছিল তাহলে ওরা চেকও পাঠাবে। অলসো ওরা আপনাকে একটা মেল পাঠাবে এক্সপ্লেইনিং কিরকম ওরা ক্যালকুলেশনটা করছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কিছু করা লাগবে না। নেক্সট 2 ক্রাইটেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা অলরেডি EIC ক্রেডিট পাইছেন আপনাদের ট্যাক্স রিটার্নে, আপনাদেরও কোনো কিছু করা লাগবে না, ওরা অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্টটা করে দিবে। আপনাদের শুধু চেক করা লাগবে যে আসলে যে রিফান্ডটা পাইছেন আর পাওয়ার কথা এটা কি সেম কিনা না। থার্ড ইজ, যারা কোনো EIC ক্রেডিট পান নাই কিন্তু আপনারা এই অ্যাডজাস্টমেন্টটা হইছে, IRS কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টটা করবে না, আপনাদের অ্যামেন্ডমেন্ট করা লাগবে। দোজ গাইজ চেক উইথ ইউর অ্যাকাউন্টেন্ট আফটার আপনার অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে। কখন অ্যাডজাস্টমেন্টটা হবে উই ডোন্ট নো, বাট ওরা অ্যাডজাস্টমেন্ট করা অলরেডি শুরু করছে। ইটস গোনা বি ডান উইথিন দ্য নেক্সট কাপল মান্থস অ্যাজ ওয়েল। তার মানে নিজে থেকে কিছুটা করতে হবে, তার নিজের যে পার্সোনাল যিনি ট্যাক্স প্রিপেয়ার তৈরি করেন তার মাধ্যমে যারা পাবেন। আমি আব্দুল চৌধুরী প্রশ্নটি যদি খুব সহজ করে এভাবে বলি, যিনি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে ধরেন 10,200 কিংবা 20,400 বাদ দেওয়ার পরে যারা ক্রেডিটগুলো পাওয়ার মতো যোগ্যতা আছে, তার ইনকামটি হয়তো অনেক কমে গেছে, যেটা মার্জিন ছিল, তো তাদের ক্ষেত্রে কি তার যে যিনি ট্যাক্স ফাইল করেছেন তাদের কাছে গিয়ে কিছু করতে হবে কিনা? হ্যাঁ, ওটা আমি যারা বোঝাচ্ছি। আপনার অ্যাডজাস্টমেন্টের আগে আপনি স্টিল যদি EIC ক্রেডিট পাইছেন, $1 হোক, $2 হোক, $500 হোক, যদি অলরেডি একটা EIC ক্রেডিটের ক্যালকুলেশন আছে,
তাইলে আইআরএস অটোমেটিকলি পুরো অ্যাডজাস্টমেন্ট আপনাদের জন্য করতে পারবে। আপনাদের ক্ষেত্রে কিছুই করা লাগবে না, শুধু ডাবল চেক করবেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে যে আপনি যে রিফান্ডটা পাইছেন আর উনি যে ক্যালকুলেশনটা করছে অ্যাডজাস্টমেন্টের পরে এটা কি সেম কিনা না। আচ্ছা, বাট যাদের কোনো ইআইসি ক্রেডিট পান নাই, আপনাদের অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু আপনারা নাও মে বি এলিজিবল ফর ইআইসি ক্রেডিট। ওই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আইআরএস করবে না, কারণ আপনার অরিজিনালি এই ক্যালকুলেশনে কোনো কিছু ছিল না ওই লাইনে। দোজ গাইজ আপনাদের অ্যামেন্ডমেন্ট করা লাগবে 100%। তখন আপনারা আপনার অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করবেন, ওরা আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবে যে কি করা লাগবে। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই এই মুহূর্তে। কে আছেন আমাদের সাথে? কারণ অনেকেও অপেক্ষা করছেন আমাদের সাথে। কে আছেন ফোনে? কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? কথা বলতে হবে। হ্যালো, জি, প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম। আমি আমার একটা কোয়েশ্চন আব্দুল চৌধুরীর সাথে। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করে ফেলুন ভাইয়া। জি, আমি ব্রঞ্জ থেকে কবির আহমেদ বলছি। আমি আব্দুল চৌধুরী সাহেবের কাছে একটা প্রশ্ন। এই যে নিউ ইয়র্ক স্টেটের যে স্মল বিজনেস রিকভারি গ্রান্টে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার মতো কোনো অপশন আমি পাই নাই, তাইলে আমি কি করতে? ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে না দেওয়া লাগবে না? আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিসের জন্য আপলোড করতে? এটা কি প্রুফ অফ অ্যাড্রেস নাকি পয়সার ফান্ডিং এর জন্য? ব্যাংক ইনফরমেশনের জন্য। ওকে, ব্যাংক স্টেট ইনফরমেশনের জন্য আপনার একটা যখন আপনার ডকুমেন্ট আপলোডের পরে লাস্ট একটা লাইন আছে, I think it's a banking information. I forget what it is. এটা I think second টাইম থাকতে পারে। আপনি ওইখানে ক্লিক করবেন, তখন আপনি লিংক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আপনার যদি ক্যাপিটাল 1 ব্যাংক থাকে, আপনি মোস্ট লাইকলি লিংক করতে পারবেন না। এমএনটি ব্যাংক থাকলেও I think আপনি লিংক করতে পারবেন না। যে লিংক গুলো আছে আপনারা ওই ব্যাংক গুলো লিংক করতে পারবেন। অলসো আপনাদের ব্যাংকের নাম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার এন্ড রাউটিং নাম্বার অলসো আপনার ইনপুট করা লাগবে। The tab is there, আপনি শুধু একটু কেয়ারফুলি দেখা লাগবে কোথায়। I think what's going to happen is আপনাদেরকে যদি ওরা চুজ করে এই গ্র্যান্টের জন্য, I think তখন আপনার আরেকবার অ্যাকাউন্টে লিংক করা লাগতে পারে I think, but right now link it the way they're asking you to do, and in the future they will ask you for more information. কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, সামকো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাসিমা আক্তার বলছি কুইন্স থেকে। জি, প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ছেলে আগে আমার ডিপেন্ড ছিল, তখন সেই স্টিমুলার চেকটা পাইনি। আমি পেয়েছিলাম 1400 টাকার 1200 টাকার। হ্যাঁ, পরে আমার ছেলেকে এবার ট্যাক্স ফাইলে আলাদা দেখাচ্ছি, ও আলাদা ট্যাক্স ফাইল করছে, আমি করছি আলাদা। তো ও 1400 টাকার স্টিমুলার চেকটা পেয়েছে। এরপরে আবার নতুন করে একটা আমার বাসার অ্যাড্রেসে আসছে 1400 টাকার একটা স্টিমুলার চেক। এখন আমি এটা কি করব, জমা দিব? এটা আমার আচ্ছা, প্রশ্ন ছিল। মানে অতিরিক্ত আরেকটি পেয়েছেন, রাইট? জি, এখন এইটা কি আচ্ছা। আমি বুঝতে পারতেছি না কি করব। বুঝতে পারছেন না। আব্দুল চৌধুরী কি বলবেন? I think অতিরিক্ত আপনি যেটা পাইছেন, আপনি যখন 2019 ফাইল করছিলেন, আপনার ছেলেকে আপনি ক্লেম করছেন, which is fine. আপনার স্টিমুলাস চেক যখন প্রসেস হওয়া শুরু হয়েছে, তখন আপনার জন্য আর আপনার ছেলের জন্য ওরা স্টিমুলাস চেক পাঠাইছে। দেন 2019 এ আপনার ছেলে যখন 2020 ট্যাক্স রিটার্নের জন্য আপনার ছেলে যখন ইন্ডিপেন্ডেন্টলি ফাইল করছেন, তখন উনার ফাইলিং এর পরে উনাকে ওরা একটা স্টিমুলাস চেক পাঠাইছে। ইটস ফাইন, এটা একটা লুপ হোল যেটা বর্তমানে আপনাদের অ্যাকর্ডিং টু দ্য আইআরএস, আপনি যদি অ্যাডভান্স ক্রেডিট, রিকভারি ক্রেডিট পেয়ে থাকেন, উইচ ইজ দ্য স্টিমুলাস চেক, যদি আপনি অলরেডি পেয়ে থাকেন, ওইটা আপনার ফেরত দেওয়া লাগবে না। whoever got the money, they got the money. According to the rule right now, you don't have to pay the money back. If you got the money, deposit it. Worry about everything later. সৈয়দা প্রশ্ন করেছেন ফেসবুকে, তার ছেলের জন্ম হয়েছে এপ্রিল মাসে 2021, তার মানে এবছর। সে কি স্টিমুলার চেকের জন্য এলিজিবল হবে কিনা? প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভকামনা নতুন বাচ্চার জন্য। কি বলবেন আব্দুল চৌধুরী? এপ্রিলে হয়েছে 2021, এটি জুন মাস। Okay. Congratulations. এখন উনার জন্য আপনি স্টিমুলাস চেক, two things, stimulus check and child tax credit, right? So stimulus checkটা আপনি পাবেন, which is the recovery rebate credit, ওইটা আপনি পাবেন যখন 2021 এর ট্যাক্স ফাইল করবেন আপনি নেক্সট ইয়ার। You'll get that $1,400, whatever it is. আচ্ছা, Also, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা, আই থিঙ্ক আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনার
শেলের ইনফরমেশনটা আপডেট করতে পারবেন। আই এম নট শিওর ইয়েট। ইফ ইউ ক্যান নট, ইটস ওকে, আপনি তখন ওই পয়সাটা একসাথে ট্যাক্স ফাইলিং এর সময় পাবেন। আমরা প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা, আমার নাম খোরশেদ। জি, আমার নাম খোরশেদ। আপনাকে টেলিভিশনটি পরে শুনতে হবে, সাউন্ড কমিয়ে ঝটপট প্রশ্নটি করে ফেলতে হবে। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, আমি এডিএল টার্গেটেড এডিএল লোনের 10,000 এবং 5,000 এর এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট ভুল হওয়াতে টাকাটা রিটার্ন গেছে। ওকে, সো আপনার যে যেটা করা লাগবে আমার কাছে জি আব্দুল টাকাটা চৌধুরী। রিটার্ন গেছে, এসবিআই এর সাথে আমি কথা বলছি, কিন্তু টাকাটা আমি এখনো পাইতেছি না। সো আচ্ছা। আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস আমার সাথে নাই এখন। আই থিংক ইটস COVID-19 ব্যাংকিং অর সামথিং। ওকে, এসবিআই এর কাছে একটা ইমেল অ্যাড্রেস আছে যেখানে আপনি ইনফরমেশন পাঠাইতে পারবেন ফর দোজ ইন্ডিভিজুয়ালস যাদের পয়সা রিটার্ন হইছে বিকজ অফ ইনকারেক্ট ব্যাংক ফান্ডিং, সরি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অলসো যাদের পয়সা ফেরত চলে গেছে বিকজ অফ ব্যাংকস সিমিলার টু ক্যাপিটাল ওয়ান ব্যাংক এন্ড সামটাইমস চেজ হিয়ার এন্ড দেয়ার, যারা আপনাদের পয়সাটা ওরা ফ্রিজ করে এসবিআই কে পাঠাই দিছে। সো দোজ আর দ্য টু টাইপ অফ পিপল যেখানে আপনারা ওই ফান্ডিং এর জন্য এট সাম পয়েন্ট রিকোয়েস্ট করতে পারবেন। আপনারা যদি আই উইল গিভ মোর ইনফরমেশন অন দিস, বাট কন্টাক্ট দ্য এসবিআই, ওরা আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিবে। অন দ্যাট ইমেল অ্যাড্রেস সেন্ড দ্য ইমেল, তখন আপনাকে ওরা ফান্ডিং এর ইনস্ট্রাকশন ওরা আপনাকে জানাইতে পারবে। আমাদের আহমেদ প্রশ্ন করেছেন, সেলফ এমপ্লয়মেন্ট যাদের, তারা কি গ্র্যান্টের জন্য আবেদন করতে পারবে কিনা? যারা সেলফ এমপ্লয়েড আছেন আপনারা মাস্ট এটার জন্য অ্যাপ্লাই করেন, বিকজ আপনাদের জন্য এইটা মেইনলি দেওয়া হয়েছে, কারণ এটা একটা মাইক্রো গ্র্যান্ট, রাইট? যাদের মাইক্রো বিজনেস ইউজুয়ালি মিনস যাদের বিজনেস 10 এমপ্লয়িজ অর মোর। অলসো আপনারা যদি 10 এমপ্লয়ির উপরে থেকে থাকে স্টিল ইউ কুড অ্যাপ্লাই, বাট আপনারা যারা সেলফ এমপ্লয়েড ডেফিনেটলি অ্যাপ্লাই। DoorDash drivers, Uber drivers, if you're like at home cleaning, babysitting, whatever it is, 2019 এ যদি আপনার $25,000 গ্রোস রেভিনিউ থেকে থাকে, you should apply for this grant. আমরা একটা বিরতিতে যাই, তারপর অনেকেই আছেন, প্রশ্নগুলো নিব, সেই সাথে আব্দুল চৌধুরীর কিছু বিষয়ভিত্তিক আলোচনাও করব। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। আমরা কথা বলছিলাম চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে, সেই সাথে গ্র্যান্ট নিয়েও অনেকেরই প্রশ্ন আছে। ফোন নিয়ে নিতে চাই আব্দুল চৌধুরী, তারপর আপনার কাছ থেকে আরও বিষয় ভিত্তিক কিছু তথ্য নিব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফাতেমা, আমি জামাইকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি ইএলডি লোনের জন্য, গ্র্যান্টের জন্য আবেদন করেছি, কিন্তু এখন নতুন ভাবে যে $50,000 যে গ্র্যান্টটা, এটার জন্য কি আমি এলিজিবল হব, যোগ্য হব? কারণ আমি সেলফ কন্ট্রাক্টর বা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। ওকে। আর এর জন্য কি কোনো ল্যান্ডলর্ড বা কোনো বাড়ি মালিক উনি কি আবেদন করতে পারবেন কিনা, উনি যদি W2 ফর্মে কাজ করে থাকে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, বাড়ির মালিকদের জন্য কি কোনো গ্র্যান্টের ব্যবস্থা আছে কিনা, যদি জানান তাহলে খুব ভালো হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আব্দুল চৌধুরী কি বলবেন, তার দুটো প্রশ্ন। ওনার কোশ্চেনটা প্রথমটা ছিল এই নিউ ইয়র্ক স্টেটের গ্র্যান্টের উপরে, রাইট? জি। ইয়েস, আপনি এলিজিবল। ইয়েস, ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওইটার জন্য আপনার প্রুফ অফ অ্যাড্রেস দেখানো লাগবে, যেখানে দ্যাট শোজ দ্যাট আপনি নিউ ইয়র্ক স্টেটে আপনি physically located for business purposes. Landlordরা এই গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। You must be a business, a corporation, C corp, S corp, partnership, or for any for-profit business, but not rental property. And secondly, আপনাদের জন্য কোনো গ্র্যান্ট বর্তমানে নাই, বাট আপনারা কিন্তু ল্যান্ডলর্ড হিসেবে অরিজিনালি লাস্ট ইয়ার EIDL লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন, আর তখন ওইখানে অ্যাডভান্সটা যেটা আছে টার্গেটেড অ্যাডভান্স, ওইটার জন্য আপনারা এলিজিবল হতেন।
রাইট নাও আপনি স্টিল EIDL লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট নট দ্য টার্গেটেড অ্যাডভান্স। লাস্টলি, আপনাদের যদি কোনো টেনেন্ট থেকে থাকে যারা ভাড়া দেয় নাই, আপনারা কিন্তু স্টিল রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য অন বিহাফ অফ দ্য টেনেন্ট অ্যাপ্লাই করতে পারবেন এজ এ ল্যান্ডলর্ড, অর টেনেন্টদেরকে বলবেন অ্যাপ্লাই করার জন্য, সো দ্যাট যে ভাড়াটা ওরা এখনো দেয় নাই ওই পয়সাটা অ্যাপ্রুভালের পরে আপনাদের কাছে ডাইরেক্টলি পয়সাটা যাবে। আমরা প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নুপুর আপা, আমি SM শফি মোড়ল গঞ্জ থেকে বলছি। জি, আমার একটা সমস্যা, আমার একটা প্রশ্ন, যে আমি ট্যাক্স ফাইল করেছি আমি ফেব্রুয়ারির শেষের দিকে, কিন্তু ওই যে 10,200 আমার, হ্যালো আমি শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন। জি জি, থ্যাংক ইউ। $10,200 এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে $20,400, এইটা বাদে আমি ট্যাক্স ফাইল করেছিলাম। কিন্তু এই ট্যাক্স ফাইল করার পরে এখন আমার এখান থেকে IRS থেকে চিঠি দিয়েছে যে তোমার আয়, আমি ওইগুলো সব বাদ দিয়ে, ওগুলো সব বাদ দিয়ে আবার 35,000 টাকা আমি ট্যাক্স ফাইল করেছি। কিন্তু গত সপ্তাহে আমার একটা চিঠি আসছে IRS থেকে যে তুমি 20,000 টাকা, তোমার তো ইয়ারলি আয় 55,000, তুমি মাত্র 35,000 ট্যাক্স ফাইল করেছে, কিন্তু এই $20,000 পয়সা আমাকে দিতে হবে, অর্থাৎ IRS কে দিতে হবে 707 টাকা 81 পয়সা। আমাকে দিতেন, এই 16 তারিখের ভিতরে না দিলে আমাকে ফাইন করবে। এ সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এইটা কি 2020 জন্য নাকি আপনি কি দেখছেন কোন ইয়ারের জন্য অন দ্য টপ রাইট কর্নার? Yeah, this is a 2020. Sorry, 2020. Last year. এটা কি 2020, রাইট? ট্যাক্স ইয়ার 2020। এটা কি IRS ছিল না নিউ ইয়র্ক স্টেট ছিল? এটা হলো আমার যে টাকাটা নিছে IRS, কিন্তু ওকে, সো আমার ট্যাক্স, মানে চিঠিটি আপনি কোথা থেকে পেয়েছেন? চিঠিটা পেয়েছে IRS থেকে। আচ্ছা, ওকে, আই থিংক এখানে সাম কাইন্ড অফ কনফিউশন আছে যেটা বোধহয় আপনি আমাদেরকে এক্সপ্লেইন করতে পারতেছেন না, বাট ইউজুয়ালি না, আমার IRS, আমি কি এই টাকাটা, আমার এই টাকাটা আমি হলো IRS কে দিয়ে দিছি অলরেডি, না দিলে তো আমাকে ফাইন করবে, তাই আমি 707 টাকা 81 পয়সা দিয়ে দিছি অলরেডি। আমি চিঠিটা আচ্ছা, মনে হয় এটা হলো জি, রিফান্ড, আমার ট্যাক্স ফাইল যে করেছে সে বলছে যে এটা তো এই যে 20,000 টাকা যে মাফ করে দিছিল বা ট্যাক্স দিতে হবে না, এটা তো ফেডারেল বলেছে, ট্যাক্স তো স্টেট বলেনি, এই জন্য স্টেটকে এই টাকাটা দিয়ে দিতে হবে। সো আমি আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, এটা আমি জানতে চাচ্ছি, এটা কি স্টেট নাকি ফেডারেল? যদি IRS হয়ে থাকে তাহলে ফেডারেল, যদি স্টেট হয়ে থাকে এটা নিউ ইয়র্ক স্টেট। আমার যেটা মনে হয় এটা নিউ ইয়র্ক স্টেট থেকে লেটারটা আসছে। আর আপনি যখন ট্যাক্স ফাইল করছিলেন, আপনি বোধহয় মার্চ মাসের 10 তারিখ আর এপ্রিলের 1 তারিখের মধ্যে বোধহয় ফাইল করছিলেন, যখন নিউ ইয়র্ক স্টেটের ফর্মগুলো স্টিল আপডেটেড হয় নাই। ওই ক্ষেত্রে আপনার কল মি, আই উইল হেল্প ইউ অন দিস। এক্স্যাক্টলি এরকম হবে আমার, এক্স্যাক্টলি স্টেট থেকে আসে। তার মানে আব্দুল চৌধুরী, ব্যক্তিগত পর্যায়ে আপনি বলছেন যে কারো যিনি প্রফেশনাল এই বিষয়ে তার সহায়তাটি নেওয়াটি প্রয়োজনীয় ক্ষেত্রে, রাইট? Yes, এটা সিম্পল ব্যাপার। I think it's just a little bit hard to explain on the phone. আচ্ছা, কারণ অনেক বিষয়ে আমরা খুব সাধারণভাবে এখানে তথ্য দেই, যেটি হচ্ছে জটিল কোনো পরিস্থিতি তৈরি হলে কিংবা অনেক বেশি তথ্য প্রয়োজন হলে অনেকগুলো কাগজপত্র প্রয়োজন হয়, সেটি দেখেই অ্যাডভাইস নেওয়াটি খুবই ভালো। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হাই, আমি কুইন্স থেকে আশিক বলছি। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি নতুন যে গ্রান্টটা এসেছে স্মল বিজনেস গ্রান্ট, এটার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, কিন্তু আমার প্রুফ অফ বিজনেস লোকেশনের জন্য আই ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি বিল অর ওয়াটার বিল অর এনিথিং লাইক দ্যাট। আপনি কি কাজ করেন? উবার চালাচ্ছি। ওকে, সো আপনারা যদি উবার চালাই থাকেন, সো টেকনিক্যালি আপনাদের কোনো ডেজিগনেটেড অ্যাড্রেস নাই। সো ইউজুয়ালি তার মানে আপনার স্কেডিউল সিতে আপনার অ্যাড্রেস হবে, ইজ ইউর অ্যাড্রেস। সো আপনাদের ক্ষেত্রে ক্রেডিট কার্ড, বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, আইডি অথবা যে কোনো ইউটিলিটি বিল, যদি আপনার গাড়ি থেকে থাকে আপনার ইন্স্যুরেন্স, TLC ইন্স্যুরেন্স ইজ অ্যানাদার
proof of address. খুব সুন্দর করে উত্তরটি দিয়ে দিয়েছেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? জি, আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম। নিউ জার্সি থেকে এহসান বলতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম, তো বলুন। আমার প্রশ্নটি হলো আনএমপ্লয়মেন্টের যে 10,200 টাকার ট্যাক্স ক্রেডিট, ওইটা কি আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পৌঁছায় নাই, সো ওইটা কি আমরা কবে পাবো? আচ্ছা, কি বলবেন? শোনেন, আপনাদের যাদের $10,200 অ্যাডজাস্টমেন্ট হয় নাই, আইআরএস ওর অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্টটা করবে, আপনাদেরকে লেটার পাঠাবে, এক্সপ্লেইন করবে। আপনারা লেটারটা পাওয়ার পরে অথবা রিফান্ডটা পাওয়ার পরে যদি পেয়ে থাকেন, কন্ট্যাক্ট ইউর অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর আপনার অ্যাকচুয়াল অ্যামাউন্ট আপনি ঠিকমতো পাইছেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? জি, আসসালামু আলাইকুম। আমি তানিন ব্রঙ্কস থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার কোয়েশ্চন হয়েছে গিয়ে যে আমি টার্গেটেড অ্যাডভান্সের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট আমি একটা ছোট একটা মিস্টেক করেছি। আমি আমার অ্যাড্রেসটা ভুল দিয়ে দিয়েছি। আমি যখন EIDL প্রথমে যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার অ্যাড্রেসটা মানে একটা ছিল, তারপর ধরেন 6 মান্থ লেটার আমি অ্যাড্রেসটা চেঞ্জ করি, বাট এবং আমি আমার EIDL এ SBI তেও আমি অ্যাড্রেসটা আপডেট করি, বা টার্গেটেড অ্যাডভান্সে যখন আমি অ্যাপ্লাই করি তখন ভুলবশত আমি ইয়েতে দিয়ে দিয়েছি, আমার পুরান অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আপনি কি ডিক্লাইন লেটার পাইছেন? হ্যাঁ, আমি লো ইনকাম কমিউনিটির ইয়ার পারপাস আমি ডিক্লাইন লেটারটা পাইছি, বাট আমার যে বর্তমান যে অ্যাড্রেস সেটা কিন্তু এলিজিবল। আচ্ছা। এখন আপনার এটা একটু কমপ্লিকেটেড। আপনি ডিক্লাইন লেটারে আই থিংক ইটস একটা ইমেল অ্যাড্রেস আছে, আই থিংক targeted reevaluation at sbi.gov। আপনি এটা গুগল করবেন ইমেলটা, আই থিংক দ্যাটস দ্য ইমেল। ইমেলে আপনার এক্সপ্লেইন করা লাগবে যে আপনার অ্যাড্রেসটা আপনি ভুলবশত এন্টার করছিলেন, যে কারণে আপনি পয়সাটা পান নাই। আই থিংক আপনার ওই ইমেলের সাথে একটা প্রুফ অফ অ্যাড্রেসও পাঠানো লাগবে, দ্যাট শোজ দ্যাট আপনি আসলে লো ইনকাম কমিউনিটির অ্যাড্রেসটাতে আপনি আসেন। কে আছেন? এটি আমাদের শেষ প্রশ্ন হবে, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপা, আমি ওয়ালাইকুম জাহিদ বলছিলাম ব্রঙ্কস থেকে। জি, আব্দুল সদির কাছে আমার একটা কোশ্চেন। আমি 2019 এর ট্যাক্স রিটার্নে আমি ফেডারেলের টাকাটা এখনো পাইনি আর কি, এইটার ব্যাপারে আর কি, যে আইআরএস না স্টেট? আইআরএস। সো 2019 এর অনেকেই রিফান্ডটা পান নাই। আপনারা প্রথমত চেক করবেন আইআরএস এর ওয়েবসাইটে এটা কি স্ট্যাটাসটা আছে। যদি কোনো স্ট্যাটাস দেখেন না, তার মানে জাস্ট চেক উইথ ইওর অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর এটা আসলে ফাইলটা হইছে। aside from that, আপনার শুধু actually just একটু ওয়েট করা লাগবে, because IRS is actually very delayed on 2019 refunds and some of 2020 refunds. So আপনার শুধু ওয়েট করা লাগবে এখন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, গ্র্যান্ট নিয়ে কথা বলেছি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সেই সাথে 1.9 ট্রিলিয়ন বিল পাস হওয়ার আগে অনেকে যে ট্যাক্স ফাইলটি করেছেন সেই বিষয়গুলো তথ্য চলে এসেছে। আব্দুল চৌধুরী, সব শেষ উপসংহারে কি বলবেন? আমরা আজকে যে জিনিসগুলো ডিসকাশন করলাম, স্মল বিজনেস গ্র্যান্ট যেটাই হোক, নিউ ইয়র্ক স্টেটের, আপনারা এটা যদি পারেন এটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করেন। আপনারা যদি অ্যাকাউন্টেন্টের অফিসে না যেতে পারেন, আপনারা এইটা বাসায়ও চেষ্টা করতে পারেন অ্যাপ্লিকেশনটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আব্দুল চৌধুরী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আমরা সব সময় চেষ্টা করি TVN 24 টেলিভিশন যখন যে তথ্যটি আমরা নতুন পাই সেই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে। তবে আমরা কিন্তু অনুষ্ঠানে বারবার বলি, কোনো যদি প্রস্তাব থাকে কিংবা আইনে পরিণত হয় সব কিছু কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মতামত থাকে, অবশ্যই আমাদের ফেসবুক কিংবা ওয়েবসাইটে গিয়ে আপনাদের মতামত তুলে ধরতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।